শীত এসে গেছে। ভারী কম্বলগুলো কিভাবে কাচবো? তো যারা এই বিষয় নিয়ে চিন্তিত আছেন, আজকের ভিডিওটা দেখলে আশা করি তাদের চিন্তামুক্ত হয়ে যাবেন। ঘরেই যে কেউ ভারী কম্বল কিভাবে পরিষ্কার করবেন তা নিয়ে আজকের পুরো ভিডিও থাকবে। আসসালামু আলাইকুম। আমি কেয়া আবারও আপনাদের মাঝে একটা ছোট ভিডিও নিয়ে আসছি। ভারী কম্বলগুলো কিভাবে ঘরে পরিষ্কার করতে পারবেন, যেকোনো মানুষ ঘরে খুব সহজে পরিষ্কার করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিও। তো এই যে একটা কম্বল দেখতে পারছেন আমি বের করেছি। তো আজকে পরিষ্কার করব। আর শীত কিন্তু এসেই গেছে। তো যেভাবে পরিষ্কার করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কিছু শ্যাম্পু নিয়েছি। আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেখাবো। যেহেতু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে কম্বলগুলো সফট থাকে। অনেকেই বলেন যে বাসায় কম্বল পরিষ্কার করলে শক্ত হয়ে যায়। তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে কিন্তু শক্ত হয় না আর বেশ সফট থাকে। তো যাদের ড্রাই ওয়াশ করার ক্ষমতা নেই বা ড্রাই ওয়াশ করতে চান না, বাসায় পরিষ্কার করতে চান, তারা কিন্তু আমার মতো করে বাসায় পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে। তো এখানে আমি কয়েকটা শ্যাম্পু দিয়ে নিচ্ছি। কম্বল অনুযায়ী শ্যাম্পুটা ব্যবহার করবেন। কম্বলটা যদি অনেক বেশি মোটা থাকে, ভারী থাকে, তাহলে একটু শ্যাম্পুর পরিমাণ বেশি দিবেন। আমি এখানে শ্যাম্পুটা ভালো করে গুলিয়ে নিলাম। আর এইদিকে শ্যাম্পুটা গলতে থাকুক, আমি এদিকে একটা কাজ করে নেব, যে কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমি ওয়াশরুমের মধ্যে আর কি পরিষ্কার করব। তো ওয়াশরুমে পরিষ্কার করার জন্য যে জালিটা আছে, জালিটা বন্ধ করতে হবে। তো জালি বন্ধ করার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করেছি, চুল ব্যবহার করেছি। যেহেতু চুলে কিন্তু পানিটা আটকে থাকে। যদিও এটা ওয়াশরুমে ব্যবহার করা ঠিক না, তারপরেও আমি এটা কাজের সুবিধার্থে ব্যবহার করেছি। এটা আমি কাজ শেষ হওয়ার সাথে ফেলে দিব। তারপরে আমি এখানে একটা পলি দিলাম। পলি দিলাম যাতে পানি আটকে থাকে। এই যে এর উপরে পলি দেওয়ার কারণে, পানি দেওয়ার কারণে কিন্তু আর পানিটা বের হবে না। এরপরে একটা ভারী পানি আর কি ভারী কোনো কিছু দিতে হবে। তো আমি এখানে ছোট বালতির ভিতরে পানি দিয়ে ভারী আর কি চাপ দিয়ে রাখলাম। এখন এই জায়গাটা আমি টপ করব। পুরা কলটা ছেড়ে দিয়ে বেশ খানিকটা সময় কলটা ছাড়া থাকবে আর এই পানিটা টপ হবে। তো এইভাবে পরিষ্কার করে দেখবেন, আমি যেভাবে পরিষ্কার করছি খুব ইজিভাবে যে কোনো ধরনের মানুষ পরিষ্কার করে নিতে পারবেন। আপনি যদি কাজে এক্সপার্ট নাও হন, তারপরেও আমার মতো করে পরিষ্কার করলে করতে পারবেন। এখন দেখেন কম্বলটা আমি কলের নিচেই রেখে দিয়েছি। কম্বলটাও ভিজবে, পানিটাও টব হবে। যখন পানিটা টব হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমি কিন্তু ওই গোলানো শ্যাম্পুটা এর উপরে ছড়িয়ে দিব। দিয়ে এই যে অলরেডি কিন্তু ভিজে গেছে, এখন শ্যাম্পুটা ভালো করে ছড়িয়ে দিয়ে সব জায়গায় লাগিয়ে নেব। তো এখানে কিন্তু শ্যাম্পুটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আমি অনেকখানি কিন্তু পরে বালতিতে করেছি আর বাড়িয়ে দিয়েছি। আর এখন দেখেন পানিটা টব হয়ে আছে, আর টব করা পানির মধ্যেই এই কম্বল ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা মতো। তো আমি এখানে ২টা কম্বল পরিষ্কার করেছি। তার ছোট, ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন পানি টব হয়ে আছে। এভাবে যখন আধা ঘন্টা রেখে দিব, দেখব যে আধা ঘন্টা পরে এসে দেখবেন যে একটু, একটু করে ময়লা বের হতে শুরু করেছে। এই যে, আর আপনাদের ঘরে যদি ভারী কেউ থাকে, তাকে এর উপরে সাহায্য করতে দিতে পারেন। এতে করে কাজটা সুবিধা হবে। তো আমার হাসব্যান্ড এখানে পরিষ্কার করে দিচ্ছে। শুধুমাত্র এই যে এপাশ ওপাশ করছে, মানে উল্টিয়ে, উল্টিয়ে এরপরে আর কি এক্সারসাইজ করছে। এতে এক্সারসাইজটাও হচ্ছে, আমার কোমলটাও কিন্তু পরিষ্কার হচ্ছে। তো যেভাবে আর কি পরিষ্কার করলে সুবিধা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি যেভাবে পরিষ্কার করি, এখন দেখেন, এখন শুধু পানি দিতে হবে, অনর্গল পানি দিতে হবে আর এভাবে পরিষ্কার করতে হবে। আর পানিটা আমি ছেড়ে দিয়েছি। এখন এখান থেকে নোংরা পানিটা কিন্তু বেরিয়ে গেছে। এখন দেখেন নোংরা পানিটা বেরিয়ে কিন্তু আস্তে, আস্তে পানিটা সাদা হতে শুরু করেছে। তো যতক্ষণ ময়লা পানি থাকবে, সাদা না হবে, পরিষ্কার পানি বের না হবে, ততক্ষণ ধুতেই থাকতে হবে। তারপরে আবারও টপ করে আর কি কম্বলটা পরিষ্কার করতে হবে। আপনারা চাইলে টপ করেও ধুতে পারেন বা বালতির মধ্যে এক সাইড ধুয়ে পরে আরেক সাইডও ধুতে পারেন। তো আমি এখানে টপ করে আবারও ২ থেকে ৩ বার ধুয়ে নিয়েছি। তারপরে এই যে একটা চেয়ারের পরে এইভাবে রেখে দিলে পানিটা ঝরে যাবে। তো এখানে চেয়ারের পরে রেখে দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিলে পানিটা কিন্তু ঝরে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পানিটাও কিন্তু ঝরে যাচ্ছে। এখন বর্তমানে কিন্তু বেশ কড়া রোদ আছে। তো কম্বল পরিষ্কার করে শুকানোর জন্য একদম পারফেক্ট। আর এরপরে রোদটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তো পরিষ্কার করে দেখা যায় শুকাতে, শুকাতে ২ দিন লেগে যাবে। যার কারণে আমি একটু আগে থাকতেই পরিষ্কার করে নিলাম। আর আমার মতো যাদের সমস্যা, একেবারে কম্বল বের করলে পরিষ্কার না করা পর্যন্ত সেটা ব্যবহার করতে পারেন না, তারা এই মুহূর্তে পরিষ্কার করে নিতে পারেন। বা যাদের অ্যাবিলিটি আছে বা পরিষ্কার করা ঝামেলা মনে করেন, তারা ড্রাই ওয়াশেও দিতে পারেন। যাই হোক, আমার কাছে কোনো ব্যাপারই না এরকম
এরকম করেই আমি পরিষ্কার করি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এই কড়া রোদ থাকা অবস্থায় পরিষ্কার করেছি, দেখেন এক রোদরেই কিন্তু শুকিয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।